আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে ধারাবাহিকভাবে পরিচ্ছেদ ভিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমি 11তম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। 11তম পরিচ্ছেদে প্রত্যয় দিয়ে শব্দ গঠন, যে এই অনুচ্ছেদের আলোচ্য বিষয়। প্রথম প্রশ্নটা আমি দিয়েছি ধাতুর পরে, এটা মূল বইয়ের অনুশীলনী থেকে দেয়া। ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? উত্তর হবে কৃৎ প্রত্যয়। খেয়াল করবে, ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? উত্তর হবে কৃৎ প্রত্যয়। যদি শব্দের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। খেয়াল করবে, দুইটা তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় যুগে সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। কৃৎ প্রত্যয় যুগে সাধিত শব্দকে বলা হয় কৃদান্ত শব্দ। এরপরে নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? উত্তর হবে নাগর। নাগরকে বাংলা হবে নগর যুগ স্বর্ণ। এখানে যুক্ত বর্ণটি বাংলা সহযোগ মূর্ধন্য। নাগর যুগ, নগর যুগ স্বর্ণ। এরপর নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? উত্তর শব্দ। নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? শব্দের নিজস্ব অর্থ আছে, কারণ প্রত্যয়ের অর্থ নাই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। এরপরে দেখো, নিচের কোনটি কৃদন্ত শব্দ? বাজি। কৃৎ প্রত্যয় যুগে সাধিত শব্দ বাজি, এখানে হচ্ছে কৃদান্ত শব্দ। নিচের কোনটি কৃদান্ত শব্দ? উত্তর বাজি। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যুগে গঠিত? পড়ুয়া। পরযুগ উয়া পড়ুয়া। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চূড়া। চোর থেকে চোরা। বৃহৎ অর্থে ব্যবহার হয়েছে কোন শব্দটি? ডিঙা। ডিঙি থেকে ডিঙা। আদর অর্থে নিচের কোন শব্দটির ব্যবহার ঠিক? কানাই। কানু থেকে কানাই। সর্বজনীন শব্দটি কোন প্রত্যয় গঠিত শব্দ? উত্তর হবে তদ্ধিত শব্দ। এখানে আমি যতগুলো শব্দ দিয়েছি মূল বই থেকে প্রায় 8টার মতো, আর বাকিগুলো আমি অনুশীলন ছাড়াও পাঠ্য থেকে তোমাদের আলোচনার অংশ থেকে দিয়েছি। তোমাদের সুস্বাস্থ্য শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।